ওকে ওকে, সবাই একটু মনোযোগ দিই আমরা। ওকে, যেহেতু আজকে আমরা ফ্রেমওয়ার্কে ইন্টার করতেছি এবং তার আগে র পিএইচপিতে একটা প্রজেক্টও করছি, দুইটা প্রজেক্ট ইনফ্যাক্ট কভার হয়ে যাচ্ছে। তো ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু সবাইকে একটু ধারণা দিচ্ছি হালকা করে। এই কথা বলে কে ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু ধারণা শুনেন। ফ্রেমওয়ার্ক অলরেডি তো আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে জানি, তাই না? বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক বলা হয়। আর ফ্রেমওয়ার্কের সুবিধা হচ্ছে এমন যে আমরা র ভাবে যে কাজটা অনেক কোড করে করতাম, সেই কাজগুলো খুব ইজিলি আমরা কার মাধ্যমে করতে পারি? ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতে পারি, তাই না? আচ্ছা, সো ফ্রেমওয়ার্ক প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই বর্তমানে বলা যায় আছে। আমাদের পিএইচপি তো হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে, বাট ফ্রেমওয়ার্ক জিনিসটা কি যদি আরেকটু এক্সপ্লেন করি। ফ্রেমওয়ার্কটা আমি সবসময় বলি হচ্ছে ফ্রেমওয়ার্কটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনাকে যদি আমি একটা বলি যে এই চেয়ারটা বানাই দিতে হবে, তো এই চেয়ারটা বানাতে গেলে যদি এটা কাঠের চেয়ার আমি চিন্তা করি, এই চেয়ারটা বানাইতে গেলে আমাদের র ভাবে চিন্তা করলে যদি আমি কাঠের বলি তাহলে আমাদেরকে গাছ কাটা লাগবে, তাই না? গাছ কাটতে হবে, তারপর কাঠ বানাইতে হবে, সেই বানায় তারপর চারটা পা বানাইতে হবে, বসা জায়গা বানাইতে হবে। সহজ কথা, অনেক কাজ করা লাগতেছে, অনেক পরিশ্রম করা লাগতেছে এবং সময়ও বেশি লাগতেছে। তো ওই ক্ষেত্রে যদি আমার এরকম বলা হইতো যে আমার চারটা পা বানিয়ে দেওয়া আছে, চেয়ারের বসা জায়গা বানিয়ে দেওয়া আছে এবং হচ্ছে এই হেলান দেওয়ার জায়গাটা বানিয়ে দেওয়া আছে, এখন আপনাকে বললো একটা চেয়ার বানাও, তার মানে কি কাজটা আর আমার জন্য কি হয়ে গেল? সহজ। এবং আমি কিন্তু অল্প সময় অনেক বেশি চেয়ার বানাইতে পারবো সেই ক্ষেত্রে, তাই না? যেহেতু আমার প্রয়োজনীয় যে কমন যে পার্টস গুলো ছিল সেটা আমার অলরেডি তৈরি করা আছে। সো এই জন্য হচ্ছে ফ্রেমওয়ার্কের ব্যবহার দিন দিন বাড়তেছে। প্রত্যেকটা প্রোগ্রামিং এ যখন ফ্রেমওয়ার্ক আছে সেক্ষেত্রে আমাদের পিএইচপি তেও আছে এবং পিএইচপির ফ্রেমওয়ার্ক বর্তমানে আমরা জানি কি লারাভেল, যেটা হচ্ছে একদম লেটেস্ট এবং বর্তমানে লেটেস্ট ভার্সন হচ্ছে লারাভেল 8 চলতেছে, তাই না? ওকে, এই ফ্রেমওয়ার্ক প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আছে এবং আমাদের লারাভেলেও কিন্তু শুধুমাত্র এই না যে পিএইচপি তে শুধুমাত্র লারাভেল ফ্রেমওয়ার্ক, লারাভেলের আগেও কিন্তু আরো অনেক ফ্রেমওয়ার্ক ছিল আমাদের, তাই না? যেমন আমরা যদি এক এক করে আসি, আমাদের জেন নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল অনেক আগে, জেন্ট। এবং একটা সময় জেন 2012, 13, 14 দিকে জেন সার্টিফাইড এর খুব ডিমান্ড ছিল, এখনো আছে। যারা জেন সার্টিফাইড আর অরিজিনালি একদম পিএইচপি থেকে, মানে পিএইচপির যে মেইন কোম্পানি তাদের হচ্ছে জেন কর্পোরেশন মূলত। তো যারা এখন জেন সার্টিফাইড তাদের মোটামুটি ভালো একটা ভ্যালু আছে এখন। এবং জেন সার্টিফাইড হইতে হলে আপনার যেটা করতে হয় অনলাইনে একদম লাইভ এক্সাম দিতে হয় আর কি ওদের সাথে। যাক, জেন নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল। তারপর আমাদের আছে কেক পিএইচপি নামে কিন্তু আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, কেক পিএইচপি। তারপর আছে হচ্ছে আমাদের ওয়াই, আচ্ছা ওয়াই এটা আছে একটা, হ্যাঁ। তারপর আছে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর, হ্যাঁ, সিম্ফনি আছে, হ্যাঁ। আর এরপর আছে হচ্ছে আমাদের ফ্যালকন, জেন, কেক পিএইচপি, ওয়াই, কোঅর্ডিনেটর, ফ্যালকন। যদি বলি হচ্ছে একটু শেষের দুইটাকে একটু আগে নিয়ে আসি। কোঅর্ডিনেটর পরে আসছে হচ্ছে আমাদের লারাভেল। সো অনেকগুলো ফ্রেমওয়ার্কই আছে। আমি যদি বলি জেন নিয়েও এখন মোটামুটি অনেকেই কাজ করে, কেক পিএইচপি নিয়ে এখন মোটামুটি ভালো কাজ করা হয়, ওয়াই খুব একটা হয় না, সিম্ফনি নিয়ে অনেকে করে, ফ্যালকনও খুব একটা ইউজ হয় না, বা সবচেয়ে বেশি বর্তমানে ইউজ হয় হচ্ছে লারাভেল, তারপর হচ্ছে কোঅর্ডিনেটর, আর তারপর যদি কোনোটা ইউজ হয় সেটা হচ্ছে কেক পিএইচপি, অনেকে আমার জানার মতো হচ্ছে ইউজ করে। সো এতগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে এখন সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে বেস্ট পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে কোনটা? আমাদের লারাভেলটা হচ্ছে সবচাইতে বেস্ট ফ্রেমওয়ার্ক। এবং আপনারা হয়তো বা জানেন যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু বা প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কিন্তু নিজস্ব একটা ডকুমেন্টেশন থাকে, তাই না? যেহেতু এগুলো হচ্ছে সবই ওপেন সোর্স, এমন না যে শুধুমাত্র জেন সার্টিফাইড, জেন কোম্পানি বানাইছে পিএইচপি, ওরাই হচ্ছে পিএইচপি যাবতীয় নতুন ভার্সন আনবে, তা বিষয়টা কিন্তু এরকম না। ওপেন সোর্স মানে কি যে কেউ ডেভেলপ করতে পারে, ঠিক না? সো এই ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে কিন্তু একটা ওয়েবসাইট আছে। যেমন আপনি যদি সার্চ করেন জেন্ড ফ্রেমওয়ার্ক, দেখেন এটা হচ্ছে জেন্ডের অফিসিয়াল ওয়েবসাইট, জেন্ড ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন। তারপর আসছিল কি আমাদের ওয়ালাইকুম আসসালাম, ফ্যালকন। এই দেখেন ফ্যালকনের ওয়েবসাইট, এই যে ফ্যালকন, এটা হচ্ছে ফ্যালকনের ডকুমেন্টেশন। দেন আসেন হচ্ছে সিম্ফনিতে যাই।
এটা হচ্ছে সিম্ফনির অফিসিয়াল ডকুমেন্টেশনের ওয়েবসাইট। তারপরে যে কেক পিএইচপি আছে, কেক পিএইচপি সুন্দর আছে, একটা কেক কেক ফিল আছে নাকি? আচ্ছা, কেক পিএইচপি এটা নিয়ে অনেকে এখন কাজ করে, ভালো কেক পিএইচপি। তারপরে যে ওয়ার কথা বলছিলাম, ফুয়েল পিএইচপি আছে, যে ফ্যালকন আছে, কোঅর্ডিনেটর। হ্যাঁ হ্যাঁ, কই না তো, না গেট ল্যামিনাস এটা আরেকটা, তাই নাকি? কবে হলো এটা? আমরা কি ল্যামিনাসে ঢুকছিলাম একটু আগে? তো আছে, ও ইয়েস, চেঞ্জ করে দিচ্ছে না, ল্যামিনাস প্রজেক্টের আন্ডারে চলে গেছে। যাই হোক, এটা খুব একটা ইউজ হয় না আমাদের না। এই যেটা হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর হচ্ছে লারাভেল আসার ঠিক আগের ফ্রেমওয়ার্কটা, এবং কোঅর্ডিনেটর যখন আসে তখন কিন্তু কোঅর্ডিনেটরের খুব হাইপ ছিল। যেমন বাংলাদেশে এখন জব ক্ষেত্রে লারাভেল চায়, একটা সময় হচ্ছে শুধু চাইতে হচ্ছে কি কোঅর্ডিনেটর, মানে পিএইচপি ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কোঅর্ডিনেটর। এটা খুব মার্কেট কাঁপাইছে বলা যায়। বা যখন লারাভেলটা আসলো তখন কোঅর্ডিনেটরটা আস্তে 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 একদম ডাউন হয়ে গেল। বাট এখন পর্যন্ত কোঅর্ডিনেটর যারা নিয়ে কাজ করে তারা করতেছে। বাট ফ্রেমওয়ার্কের মজাটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্কে কাজ করলে আরেক ফ্রেমওয়ার্কে যাওয়া খুব বেশি কঠিন কিছু মনে হয় না, কারণ বিশেষ করে কোঅর্ডিনেটর আর ফ্রেমওয়ার্কের অনেক মিল আছে। ফোল্ডার স্ট্রাকচার একটু ভিন্নতা আছে, বাট এছাড়া বাকি মোটামুটি অনেক কিছুতেই মিল আছে। হ্যাঁ, স্যার আমাদের ফ্রেমওয়ার্কের বিষয়টা কি এরকম যে আমি যে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি না কেন, এখানকার স্ট্রাকচারে যা থাকবে সেই জিনিসটাকে আমরা র পিএইচপি যেভাবে করলাম যে কাজগুলো, সেগুলোর উপর ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাকচুয়ালি ভিতরের প্রসেসিংটা র পিএইচপির ওই কনসেপ্টের ভিতরেই, বাট এখানে স্ট্রাকচারটা একটু ভিন্ন দেওয়া আছে। যেমন আমরা র পিএইচপিতে একটা পেজ বানাইতাম এডিটের জন্য, শুধু একটা পেজই থাকতো ডিলিটের জন্য, তাই না? বাট এখানে বিষয়টা তা না, এখানে ক্লাস থাকবে, ক্লাসের আন্ডারে মেথডের মধ্যে আপনি এক মেথডে এডিটের কাজ, আরেক মেথডে ডিলিটের কাজ, আরেক মেথডে ইয়ের কাজ, বুঝা গেছে? বাট এই যে এই কাজটা করার জন্য ফ্রেমওয়ার্ক যেটা করছে, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা কানেকশন করে রাখছে, যাতে আপনি ইজিলি কাজ করবেন। বাট সেটা কাজ হচ্ছে ব্যাকএন্ডে বিশাল আকারে। মানে ওদের ওখানে কাজ হচ্ছে জাস্ট আমি একটা ক্লাস এনে বুস্ট্র্যাপের মতো পাঠিয়ে দিচ্ছি, এরকম না বিষয়টা, ওরকম না। ধরেন সে একটা প্রসেস করে রাখছে ভিতরে, মানে একটা এডিট করার জন্য যা যা দরকার, ডাটাবেজে যা যা টেবিল ক্রিয়েট করা লাগে, তারপর ইনসার্টের জন্য যা যা করা লাগে, কানেকশন সবই সে করে রাখছে। আমাদের এখন কি দরকার? আমাদের ডাটাবেজের নাম দরকার, পাসওয়ার্ড গুলো দিয়ে দরকার, তারপর ইনসার্ট করার জন্য হচ্ছে কই থেকে ডাটা আসবে সেই ভ্যারিয়েবল গুলো নিয়ে আসা দরকার, এই কাজগুলো। বাট আগে যেমন আমাদের বিশাল অনেক পেজ বানানো লাগতো, এখন আর সেই কাজটা করা লাগবে না। এখন তারা আমাদের এমন একটা স্ট্রাকচার করে দিছে, আমরা শুধু স্ট্রাকচারটা ফলো করব আর কোড করব, আর কিছুই না। করি তাহলে মানে এখন এক্সপ্লেন করলে বুঝবেন না, মাথার উপরে যাবে, আগে করি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, লারাভেল শুরু। ওকে, এটা হচ্ছে আমাদের লারাভেলের ফ্রেমওয়ার্ক, মোটামুটি সুন্দর আছে, খারাপ না। অন্যান্য ফ্রেমওয়ার্ক থেকে একটু গোছানো এবং ভালো। স্যার ওই যে উপরের যে ছবিটা দিছে, এটাতে তো স্যার লারাভেলের একবারে হাই পারফরম্যান্স দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যে এই হচ্ছে আমাদের লারাভেলের ফ্রেমওয়ার্ক। এই কথা কম। এই হচ্ছে আমাদের লারাভেলের ফ্রেমওয়ার্ক, এবং এখানে আমরা মোটামুটি অনেকবার আসবো, অনেক কিছুই করব। এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, ডকুমেন্টেশনটা ফলো করে করে আমরা অনেক কাজে এখান থেকে হচ্ছে নিয়ে কাজ করব। এবং মোটামুটি ভালো গুছানো একটা ফ্রেমওয়ার্ক। আমি যে কটা ফ্রেমওয়ার্ক মানে যে কটা ল্যাঙ্গুয়েজে ঢুকছি, মানে যে কটা ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটে ঢুকছি, তার মধ্যে এটা খুব ভালো লাগছে। যদিও আমাদের পিএইচপির ওয়েবসাইট একদম খাতারনাক, মানে দেখতে ভালোই লাগে না, খুবই মানে মনে হয় না যে কিছু গুছায় লাগছে, দেন কেমন মনে হয় নোটপ্যাড বানায় রাখছে, তাই না? বাট এটা কিন্তু খুবই স্মার্ট একটা বানাইছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক। এখন এই যে ফ্রেমওয়ার্কটা কিভাবে আসলো, কে বানাইলো, এর একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, এই ফ্রেমওয়ার্কটা যে বানাইছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মাথায় চুল নাই, সহজ কথা। এর নাম হচ্ছে টেইলর অটোওয়েল। এই লোক হচ্ছে সেই লোক যে কিনা এই লারাভেল ফ্রেমওয়ার্কটা বানাইছে। তো তার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, সে মেইনলি ছিল একজন সি শার্প ডেভেলপার। সে মূলত সি শার্প নিয়ে কাজ করতো আর কি। তো যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে অনেক দিন যখন কাজ করে, তাদের কিন্তু একটা থাকে যে আচ্ছা আমি তো এই ল্যাঙ্গুয়েজে অনেকদিন কাজ করলাম, এবার অন্য একটা ল্যাঙ্গুয়েজে সুইচ করে দেখি বা সেটা কিভাবে কাজ করে না করে।
তো ওনারই তখন ওই পিএইচপির খুব ভালো একটা ডেভেলপমেন্ট এখন পর্যন্ত পিএইচপির একটা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে গেলে বা ডেভেলপমেন্ট করতে গেলে পিএইচপির একটা ভালো আছে, সেটা ওয়ার্ডপ্রেসে যান আর হচ্ছে র ভাবে করেন না কেন। তো তার ওই সময় চিন্তা হলো যে ঠিক আছে সবাই কোঅর্ডিনেটর বলতেছে, আমি একটু ফ্রেমওয়ার্কগুলো ঘাটাঘাটি করি অন্য ল্যাঙ্গুয়েজে। তো ঘাটাঘাটি করতে 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 সে সবগুলো ফ্রেমওয়ার্কই ঘাটছে, পিএইচপির যতগুলো ফ্রেমওয়ার্ক ছিল সবগুলাই ঘাটাঘাটি করছে, এবং ঘাটাঘাটি করে তার অবজারভেশন হচ্ছে যে সিম্ফনি ফ্রেমওয়ার্কের যে কটা ফিচার দিছে তার মধ্যে 2-3টা ফিচার তার কাছে মনে হয়েছে ভালো, বাকিগুলো তার কাছে খুব একটা ভালো লাগে না। আবার কেক পিএইচপির কিছু কিছু ফিচার তার ভালো লাগছে, হয়তো বা কোঅর্ডিনেটরের কিছু কিছু ফিচার ভালো লাগছে। এইভাবে সবগুলো ঘেটে ঘেটে তার কাছে কিছু ভালো লাগছে, আবার কিছু মনে হয়েছে না এটা আরো সহজ করা যায়, আরো ইজিলি করা যায়। তো তখন যে সে যেটা করলো, আচ্ছা ঠিক আছে আমি নতুন কিছু করা যায় কিনা দেখি। তো ওই চিন্তা ভাবনা থেকে সে ওই প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক থেকে যেগুলো ভালো ভালো বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আসছে। যেমন তার কাছে মনে হয়েছে কোঅর্ডিনেটরের এই 2টা ফিচার আমি ভালো, এই 2টাকে আমি টানি। তো সবগুলো থেকে টানছে যেগুলো ভালো, আবার সে নিজেও যেগুলো খুব একটা কঠিন সে হয়তো বা নিজের মতো করে আবার নতুন করে ইনভেট করছে বা বানাইছে। তো এইভাবে সবগুলো ফ্রেমওয়ার্ক থেকে রিসোর্স নিয়ে এবং তার নিজ থেকে তৈরি করে সে মনে করেন যে একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, যেটা নাম দিছে কি লারাভেল। তো যার কারণে লারাভেল ফ্রেমওয়ার্কে আপনি কেক পিএইচপিরও কিছু পাবেন, আবার কোঅর্ডিনেটরের কিছু পাবেন, আবার হচ্ছে সিম্ফনিরও পাবেন, এবার বাদ বাকি ফ্রেমওয়ার্ক থেকেও কিছু পাবেন। সরকার সবগুলোর কম্বিনেশন প্লাস হচ্ছে নতুন কিছু, এরকম বিষয়টা। আচ্ছা যাই হোক এরকমই। তো এখন এই যে ফ্রেমওয়ার্কটা বানাইলো, বানানোর পরে হচ্ছে এটা নাম লারাভেল বা কেন দিল, তাই না? এত নাম থাকতে দুনিয়াতে না, লারা না। তো এটার নামটা দিছে সে এইভাবে যে সে একটা মুভি দেখছিল যার নাম হচ্ছে নার্নিয়া। দেখছেন আপনারা? এবং ওটা দেখছেন? কি বলেন? এই মুভিতে একটা কেল্লা ছিল, কেল্লার ইংলিশ জানে কি বলে? ফোর্ট। আচ্ছা এখানে একটা ফোর্ট আছে আমি বলতেছি, তাহলে তো উনি ফ্রিতে আমাদের নার্নিয়ার প্রমোশন করে দিয়েছে। হ্যাঁ এটা না, আর এটা ছিল না ফোর্ট। এই ফোন আসছে কার? আরে না, এটা সার্চ করতে চলেছে The Chronicle of Narnia সেকেন্ড ফোরটা না মুভি। আচ্ছা বুঝছি, ওটার নাম হচ্ছে প্যারাভেল ছিল। সার্চ দিলে তো সার্চই হচ্ছে না। কাজের সময় না, এখন পাওয়া যাবে না। কিন্তু এখান থেকে তো আমি সার্চ করছি ওই দিন। এই যে দুর্গটা, এটার নাম কিন্তু ছিল প্যারাভেল। আপনারা মনে করতে পারতেছেন কি না, বাট অ্যাকচুয়ালি এটার নাম প্যারাভেল ছিল, এবং তিনি এই মুভির এইটার নাম দেখে এটা নামকরণ করে ফেলছে প্যারাভেল। এবং এটা তার ওয়াইফ বলছে যে এটা আলাদা কোনো ইতিহাস নাই যে প্যারাভেলের এটা পূর্ণ রূপ থাকবে বা এরকম কিছু চিন্তা ভাবনা, জাস্ট এটার নাম দেখছে প্যারাভেল, এটার নাম থেকে সে লারাভেল বানাই ফেলছে। মানে নামকরণটা এরকম সিম্পলই ছিল আর কি, আলাদা কোনো মানে বৈশিষ্ট্য নাই যে এটা কেন বানাইছে, এলে কি এতে কি এরকম কিছুই ছিল না, জাস্ট প্যারাভেল থেকে লারাভেল, সিম্পল। না আচ্ছা যাই হোক, তো এই থেকে মূলত হচ্ছে এটার নাম দিছে লারাভেল, এবং নামটা খুব একটা খারাপ না, সুন্দরই আছে না। না, লারাভেল আলাদা কোনো অর্থ নাই বা ফুল ফর্মও নাই, সহজ কথায়। তো এখন এই ফ্রেমওয়ার্কটা মূলত হচ্ছে আমাদের ইউজ করা লাগবে, বা আমরা এই ফ্রেমওয়ার্কের সাহায্যেই করবো। আর ফ্রেমওয়ার্কের সুবিধা হচ্ছে আপনি বড় বড় প্রজেক্টগুলো ফ্রেমওয়ার্কের সাহায্যে করলে খুব ইজি হয়। যেটা র পিএইচপি তে করলে অনেক হিজিবিজি হয়ে যাবে, অনেক পেজ ক্রিয়েট করা লাগবে, অনেক সময় লাগবে। সেক্ষেত্রে যখন আমরা ফ্রেমওয়ার্কের সাহায্যে করি সেক্ষেত্রে আমাদের ইজি হয়। আর ফ্রেমওয়ার্ক ইউজ করলে হচ্ছে অনেক প্যাকেজ ইউজ করতে হয়, তাই না? আমাদের ফ্রেমওয়ার্ক গুলোতে অনেক প্যাকেজ দিয়ে দেয়, যে প্যাকেজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ খুব ইজিলি করে ফেলতে পারি। লাইক আমাদের ইমেজ নিয়ে কাজ করতে হবে,
আমরা ইমেজের জন্য একটা প্যাকেজ ইনস্টল করে কাজটা করে ফেলতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের পিডিএফ জেনারেট করতে হবে, তাই না, বা মেল পাঠাইতে হবে। সো এগুলোর ক্ষেত্রে আমরা প্যাকেজের সাহায্যে খুব ইজিলি এই প্রসেসগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, আর প্যাকেজের প্রত্যেকটা প্যাকেজের মধ্যে একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, বলেই দেওয়া থাকে যে এই প্যাকেজটা ইনস্টল দিবেন, তারপর এই কোডগুলো লিখলে আপনার এটা খুব হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে ফ্রেমওয়ার্কের চাহিদা দিন দিন বাড়তেছে, এবং যার কারণে প্রত্যেকটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন তাদের ফ্রেমওয়ার্ক নিয়ে আসতেছে। আর পিএইচপি কিন্তু ফ্রেমওয়ার্ক আসার পরেই আরো বেশি পপুলার হয়েছে, তার আগে কিন্তু অতটা ছিল না। এনিওয়ে, যেহেতু আমরা লারাভেল ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করব, আর এটাকে আমাদের ইনস্টল করতে হবে সহজ কথায়। এমন না যে দুইটা ফাইল লিঙ্ক করে দিলাম হয়ে গেল, না, এটা যে একটা ফ্রেমওয়ার্ক, সহজ কথা এটা হচ্ছে একটা বেসমেন্ট। এই বেসমেন্টটা আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হবে, তারপর এটার ভিতরে গিয়ে যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সো কিভাবে করব ইনস্টলেশনটা? ইনস্টলেশন করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিটহাবে থেকে আমরা পুরো ফাইলগুলো নিয়ে আসতে পারি। এখানে ইনস্টলেশন বলতে আবার বুঝেন না যে সফটওয়্যার ইনস্টল দিচ্ছি। সহজ কথা হচ্ছে ইনস্টলেশন মানুষের লারাভেলে যত ফোল্ডার আছে, ফাইলগুলো আছে, সবগুলো আমাদের পিসিতে রাখতেছি। দুইটা ওয়েতে রাখতে পারি, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, আর একটা হচ্ছে ওই কি বলে এটাকে, লারাভেলের যে গিটহাবের আছে সেখান থেকে। আমি যদি আপনাকে একটু দেখাই, লারাভেল গিটহাব যেহেতু ওপেন সোর্স, ওপেনলি আছে, যেখানে দেখতেছেন না অনেক কিছু, এই সবগুলো মিলে হচ্ছে লারাভেলের, মানে লারাভেল ফ্রেমওয়ার্কটা এগুলোর উপর বেস করে দাঁড়ায় আছে। বাট এখানে দুইটা জিনিস মানে মিসিং আছে, হচ্ছে ইএনভি ফাইল নাই, আর একটা হচ্ছে ভেন্ডর ফাইল আছে একটা, যেখানে যত ধরনের প্যাকেজ আছে সেগুলো আসে, সেই দুইটা বাদে। মাল্টি ভেন্ডর অন্য জিনিস। মাল্টি ভেন্ডর বলতে বোঝায় হচ্ছে ধরেন একটা ই কমার্স সাইট আছে, এখানে ভেন্ডররা হচ্ছে ধরেন আপনার একটা দোকান আছে, আপনি মাছ বেচেন, ও শাক বেচে, ও লাউ বেচে, আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে একটা করে স্টোর বানাইতেছেন, মানে একটা দোকান বানাইতেছেন, ওই দোকানের আন্ডারে প্রোডাক্ট আপলোড করতেছেন, এরা হচ্ছে মাল্টি ভেন্ডর। হ্যাঁ, দারাজ তো নিজের প্রোডাক্ট বেচে না, অ্যামাজন তো নিজের প্রোডাক্ট বেচে না, ও তো অন্য রায়া স্টোর খুলে স্টোর নামে একটা আইডি বানায়, একটা অ্যাকাউন্ট করে স্টোরের আন্ডারে, ওইখানে প্রোডাক্ট দেয়, ওই প্রোডাক্ট বেচে। এগুলো হলো মাল্টি ভেন্ডর। আল্লাহ হাফেজ। যে না, মাল্টি ভেন্ডর আমরা দেখাই না। ওকে, আসেন কি বলে ইনস্টল দিয়ে করবো, তাই না? সো এখানে যে ফাইলগুলো দেখতেছেন, গিটহাব আসলে ভেন্ডর ফাইলটা নেয় না আপলোড, এই কারণে আপলোড দিলেও নিবে না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিছু ফাইল আছে, যেমন ইএনবি ফাইল নামে একটা ফাইল আছে, সেটাও নেয় না। কিছু কিছু ফাইল গিটহাবে কিন্তু নেয় না, আপলোড দিলেও সে নিবে না, ওগুলো ইগনোর করে সে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই ফাইলগুলোই থাকবে, দু একটা এক্সট্রা ফাইল আমাদের জমা হবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি স্মার্ট ওয়েতে যাবো, এইভাবে কপি পেস্ট করে ডাউনলোড করে গিয়ে আমরা দিব না, আমরা এখন হ্যাকিং একটা ফিল আসতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা সবার তো গিট বাসটা আছে নাকি, এই বাসটা আছে না সবার? ওকে, ঠিক আছে। দেখেন কিভাবে করবেন ইনস্টলেশনটা করার জন্য। তাদের ডকুমেন্টেশন আসবেন এবং এখানে বলে দেওয়া আছে ইনস্টলেশন, তারপর এখান থেকে যাবেন হচ্ছে আমরা কোনটা ইউজ করতেছি, উইন্ডোজ। এই যে এখানে চলে যান, চলে যাওয়ার পর এখানে সুন্দর করে বলে দেওয়া আছে ইনস্টলেশন কিভাবে করবেন, অনেকগুলো ওয়ে বলে দেওয়া আছে। বাট আমরা দেখব লেখা আছে কোথায়, ইনস্টলেশন ভিয়া কম্পোজার। কম্পোজারের মাধ্যমে আমরা এই ইনস্টলেশনের প্রক্রিয়াটা করব। সেটা কিভাবে? যেহেতু বলছে কম্পোজার হচ্ছে ছোট একটা সফটওয়্যার আর কি, সেটা আমাদের ইনস্টল করতে হবে। দেখেন আমরা এখানে সার্চ যদি করি কম্পোজার ডাউনলোড, লিখে সার্চ করেন, একদম ছোট একটা সফটওয়্যার দিবে আপনাকে, এটা ইনস্টল করে দিবেন। তার আগে কম্পোজার ওয়েবসাইটে যায়, দেখেন সে কি বলছে, এই ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর কে পিএইচপি, ডিপেন্ডেন্সি ম্যানেজার এর কাজ কি? এই কম্পোজারটা আপনার পিএইচপি দিয়ে একটা মানে এক্সটেনশন বলা যায়, এবং এই কম্পোজার আপনাকে যেটা করে দিবে, আমরা তো এখানে অনেক ধরনের প্যাকেজ ইউজ করবো, তাই না? আবার লারাভেলের ভার্সনও আপডেট হবে আস্তে আস্তে, বা অনেকগুলো প্যাকেজ ইউজ করবো, ওই প্যাকেজগুলো কি ডে বাই ডে কি হয়, আপডেট হয় নাকি? সো ওর কাজ হচ্ছে, আপনি ধরেন এখন লারাভেল 8 নিয়ে কাজ করতেছেন, এবং লারাভেল 8 এ অনেকগুলো প্যাকেজ ইনস্টলেশন করছেন, ওই প্যাকেজটা সামহাও কি হয়ে গেছে, আপডেট হয়েছে। সো কম্পোজার জাস্ট আপনি যদি একটা কমান্ড দেন যে কম্পোজার আপডেট, তাহলে ওর ভিতরকার বা আপনার এই প্রজেক্টে যত ধরনের প্যাকেজ ইনস্টলেশন করছেন অটোমেটিক্যালি সে আপডেট করে দিবে। মানে এই দায়িত্ব সে নিয়ে নিবে, আপনার কিছু করতে হবে না, কোনো ক্ষতি হবে না। ফাইলের মতো রেখে যত ধরনের এক্সটেনশন আছে, প্যাকেজ আছে, সবগুলোকে সে আপডেট করে দিবে। বুঝা গেছে? কই থাকেন আপনি?
মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক মানেই তো হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটেনশন অথবা বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করব। সো প্যাকেজ মানে কি, একটা সহজ কথা সফটওয়্যারের সাথে যদি তুলনা করেন, আজকে আপনি ভার্সন 1 বানাইছেন, কালকে 2 বানাবেন না, পরশু 3, 4 এভাবে হইতে পারে না। সো এখন ওদের তো প্রায় 37 থেকে 38, 50, 60, 100টা প্যাকেজ আমরা ইনস্টলেশন করি কাজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এতগুলা প্যাকেজ যদি ধরেন কোনোটা আপডেট হয়, কোনোটা হয় না, হতেই তো পারে আপডেট হচ্ছে। এখন আপনি কি চান না যে আপনার এটাও হচ্ছে ওই প্যাকেজ অনুযায়ী আপডেট, মানে কি বলে রেখে অ্যাপ্লিকেশনটা আপডেট হতে থাক, চাচ্ছেন তো নাকি? এখন আপনি কি একটা একটা করে আপডেট দিবেন বসে বসে? তা তো দিবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি পিএইচপি আপনার এই দায়িত্বটা নিয়ে নিবে যে আপনার এই সিস্টেমে যতগুলো প্যাকেজ আছে, যতগুলো ভার্সন আছে, সেটাকে সে অটোমেটিক্যালি আপডেট করে নিবে। জাস্ট আপনাকে একটা কমান্ড দিয়ে দিতে হবে যে হ্যাঁ আপডেট করো, কম্পিউটারকে বলে দিবেন যে আপডেট করো। ও এবার খুঁজবে কোন প্যাকেজটা আপডেট হয়েছে, কোনটা হয় নাই। যেগুলো আপডেট হয়েছে সেগুলো অটোমেটিক্যালি আপডেট করে দিবে, আপনার ফাইলের কোনো সমস্যা হবে না। সহজ কথা। আর এই কম্পোজারের মাধ্যমে আমাদের ইয়েতে, মানে আমাদের সিস্টেমে আমরা যে কোনো ধরনের প্যাকেজ ইনস্টলেশন করতে পারবো। ঠিক আছে? তো এই জন্য আমাদের অবশ্যই এই কম্পোজারটা লাগবেই। সেক্ষেত্রে আমরা ডাউনলোডে ক্লিক করি, তারপর ডাউনলোডে এখানে ক্লিক করে ডাউনলোডটা দিয়ে দিবেন। আমাদের মনে হয় কম্পোজার আছে, আমি দিচ্ছি না, আমি একটু চেক করে দেখতেছি যে আসলে আছে নাকি নাই। জাস্ট এখানে লিখলে হবে কম্পোজার। এই যে কম্পোজার দেখাইছে ভার্সন 1.2.1.9, তার মানে আমার কাছে আছে। সো আপনারা ইনস্টলেশনটা দিয়ে দিবেন, যদি না থাকে, আপনাদের থাকার কথা না, দিয়ে জাস্ট একটু চেক করে দিবেন। ঠিক আছে? যে কম্পোজার দেখায় কিনা, যে কথাটা দেখানো মানে ইনস্টলেশন হয়ে গেছে আপনার। আচ্ছা, সো আমরা এটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। শুরু করে নিই। ওকে, তাহলে এবার হচ্ছে দেখেন এখানে বলে দিছে, আমরা ডকুমেন্টেশনটা ফলো করি। বলছে কম্পোজার আমাদের ইনস্টলেশন করবেন, এই জন্য কম্পোজার আমাদের দরকার ছিল। আমি কি কম্পোজারটা ইনস্টলেশন করে ফেলছি। এবার এখানে বলছে 3টা কমান্ড দিতে, তাই না? 3টা অ্যাকচুয়ালি দিবেন, আমাদের এখানে দিলেই হবে। এইটাকে কপি করবেন, কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। ইনসার্ট, পেস্ট করলাম। কপি কি হয় নাই? ওকে, এবার এখানে দেখেন কমেন্টটাতে কি বলছে। বলছে কম্পোজার, মানে কম্পোজারকে বলছে একটা প্রজেক্ট ক্রিয়েট করো, লারাভেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করো, এবং এই যে এক্সাম্পল অ্যাপ, এটা হচ্ছে প্রজেক্টের নাম। ঠিক আছে? কি নাম এটার? প্রজেক্টের নাম। এখন দেখেন আমরা র পিএইচপিতে যে কোনো ফাইল রাখছি কোথায়? আমরা ফাইলগুলো রাখতাম হচ্ছে জ্যাম্পের ভিতরে, কোথায়? htdocs এর ভিতরে, তাই না? বাট লারাভেলটা আপনি গ্লোবালি ইনস্টল করতে পারেন। গ্লোবালি মানে যে কোনো ড্রাইভে, যে কোনো জায়গায়। এমন না যে সি ড্রাইভে রাখতে হবে বা হচ্ছে জ্যাম্পের ভিতরে রাখতে হবে। আপনি ডি ড্রাইভে রাখেন, ডেস্কটপে রাখেন, যে কোনো জায়গায় রাখেন, আপনি চাইলে তাকে কি করতে পারবেন? ব্রাউজারে দেখতে পারবেন, কাজ করতে পারবেন। তো আমরা একটা জায়গায় করবো না, লারাভেল আলাদা নিজস্ব সার্ভারই আছে আরেকটা, দেখবো না। আমরা এটাকে এখানে করি, আমার ফোল্ডার আছে একটা, তা আসান এখানে করে দিলাম। এবার আমাদের প্রজেক্টের নাম বলেন, কি নাম দিতে পারি আমরা এখানে করব। এখানে করার জন্য যেটা করতে হবে, এটাকে কেটে দেন, এটা বাদ দেন। এখানে এসে কি করবেন? যেখানে করবেন সেখানে এসে একটা নিয়ে নেবেন। সো আমি এখানে আমাদের প্রজেক্টের নাম দিতেই পারি, কি বলেন তো? না না না, কম্পোজার আলাদা দিতে হবে। আমাদের প্রজেক্টের নাম কি দেওয়া যায় বলেন? একটা নাম বলেন সুন্দর। না, আপনি আসেন না, আপনি আসলে দিতাম প্রতিদিন। আজকে আসবেন, আবার কবে দেখি। ঠিক আছে, সুন্দর নাম বলেন। নারনিয়া, প্যারাভেল অলরেডি আছে একটা উপরে। আর সুন্দর মনে করেন যে নাম শুনলে যাতে মনে হয় যে কিছু একটা করি। হ্যাঁ, না, এটা কেউ করতে চায় না। লাউ আর নাম আসে না, সবজি নাম আসে শীতে। ছোট নাম, যেমন একদম আমি আমার স্পাইডি অলরেডি দিয়ে দিছি একটাতে, দিয়ে দিছি। এটা আরেকটা না, স্পাইডার নামে দিছি। কি আল্লাহ, আমরা দিয়ে দিলাম ভ্যালুর, এটাই দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে প্রজেক্টের নাম। সো আপনার এখানে প্রজেক্টের নাম দেন, বাকি যা আছে সব ঠিক থাকবে। ইন্টার দিয়ে দেন।
একটু অপেক্ষা করেন, দেখেন ও আপনাদের সব ফাইল টাইনা নিয়ে আসবে এখান থেকে। ডাউনলোড করতেছে। গিটার দিয়ে করলে কি আবার এই পেইন্টটা ডাউনলোড করতে হবে ডাউনলোডের জন্য? কি দিয়ে করতেছে কোনটা? যদি আমি গিটার থেকে ডাউনলোড করে নিতাম গিটহাব দিয়ে করলে তাও কম্পোজার আবার একটা কমান্ড দিয়ে লাগতো, কারণ যে ভেন্ডর ফাইল দেয় না তো, ইএনবি ফাইল দেয় না তো, ওই দুটা ছাড়া কেমনে? আর আপনি সস্তা পাবলিকের মতো যাচ্ছেন কেন? স্মার্ট হন। এখানে গ্রিন গ্রিন কোড আসছে, কি সুন্দর লাগতেছে। এটা হ্যাকিং ফিল আসতেছে, এটা ভালো লাগে না? বসে বসে হ্যাকিং হয়ে যাচ্ছে। বাইরে গেছে। লারাভেলের ডাটাবেস খুলতেছে। 80টা প্যাকেজ ইনস্টল করছে, দেখছেন কতগুলো? 80টা। আরো তো আমরা ইউজ করবো, এগুলো ডিফল্ট হিসেবে করে দিচ্ছে। দেখতেছি কার্বন আছে, কার্বন নামে একটা প্যাকেজ আছে, ওর কাজ হচ্ছে খালি টাইম নিয়ে কাজ করবো। এই যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই টাইম নিয়ে কাজ করবে কার্বন দিয়ে। লারাভেল দিয়ে শেষ করে দেবো। এইটাই তো আমি আমার আর কথা ছিল না। কে কারণে বিয়া দেব যদি শুনে পিএসপি র কোডিং করে কি বলে লারাভেল জানতো। ওই দেখেন এখানে সবগুলো প্যাকেজের নাম লিখছে অলরেডি। ওকে, হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এটা সেটা সব হয়ে গেছে। স্যার এখানে তাহসান নামে একটা নাম, এখানে তো আমাদের ফোল্ডার নাম আছে তখন কই তাহসান নামে আসছে? তাহসান ফোল্ডার তাহসান ফোল্ডারের ভিতরে আছে, এই কারণে ও আচ্ছা। ফোল্ডারের ভিতরে যে ভ্যালোরেন্ট নামে ফোল্ডার আসছে, এই দেখেন এটা কেটে দেন এবার। এই যে ভ্যালোরেন্ট এর ভিতরে যান, যাই দেখেন তো সব আসছে না? এই যে ভেন্ডর ফাইল আসছে, ইএনবি ফাইল আসছে, এই দুটো কিন্তু ওই লারাভেলের গিটহাবে ছিল না। সো ভেন্ডর এখানে আমরা প্রত্যেকটা ফোল্ডারে কোনটার কি কাজ এটা আমাদের অবশ্যই জানতে হবে, না জানলে আমি একদম পেঁচাই ফেলবো। সো প্রথম 2-3টা ক্লাস আমাদের এই কনফিউশন যাবে, আমি একটা পেজ বানাবো কই থেকে কই যাব। কারণ যেহেতু এটা মানে কাইন্ড অফ স্পাইডারের মতো আর কি, একটার সাথে আরেকটা কানেক্টেড ভিতরে তারের মতো। সো একটা তার যদি আমি না বুঝি যে এই তার ওইখানে গেছে, ওইখান থেকে আবার এখানে আসছে, এটা একটু সমস্যা। বাট এই বিষয়টা যদি আমাদের বুঝে চলে আসে যে আমি কই থেকে কই গেলে এই জিনিসটা হবে, এই কনসেপ্টটা হয়ে গেলে আমাদের লারাভেল সহজ মনে হবে, ইজি মনে হবে। ঠিক আছে, সুবিধার মানে তখন মজাটা পাবেন। প্রথম দিকে একটু কনফিউশন লাগবে, বাট এই জন্য আমি একটু স্লোলি যাবো প্রথম দিকে। আচ্ছা দেখেন সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আরেকটা কমান্ড আমাদের সে দিতে বলছে দেখার জন্য। কি বলছে? সিডি এক্সাম্পল অ্যাপ। সিডি মানে হচ্ছে কোড আর কি, যে যদি কোডটা ওপেন করতে চান কমান্ড দিয়ে করা যায়, তো সেটা আমরা ম্যানুয়ালি করি। এখানে যাব, রাইট বাটন ক্লিক করে কোথায় ক্লিক করব? গিট ব্যাশ শেয়ার, এখানে ক্লিক করব ভিতরে গিয়ে। আচ্ছা, এবার আমরা যখন র পিএইচপিতে এসডক্সে কোনো একটা ফাইল রাখতাম, সেটা তো লোকাল হোস্ট দিয়ে সার্চ করে দেখতাম, তাই না? যে বা ওখানে দেখতাম আসছে কিনা। সো এটা তো একটা ডিফল্ট প্রজেক্ট, ওদেরও একটা ডিফল্ট পেজ তো আসার কথা আমার, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এটা বাদ দেন, জাস্ট এই কথাটা লিখতে হবে, পিএইচপি আর্টিসান সার্ভ। এই কথাটা মানে এটা হচ্ছে যে আমি যে লারাভেল ফ্রেমওয়ার্কটা ইনস্টল দিলাম, এই লারাভেলের ফ্রেমওয়ার্কটাকে বা এই লারাভেলের ফাইলগুলোকে আমাকে দেখানো লাগবে বা দেখতে চাই আমরা। এটার জন্য আমাদের সেই কমান্ডের কথা কি বলছে? পিএইচপি আর্টিসান সার্ভ লিখতে হবে। আপনি জাস্ট এই কমান্ডটা নিয়ে এখানে পেস্ট করেন, দেখবেন নতুন একটা সার্ভার লিংক দিচ্ছে আপনাকে। ওই দেখেন তো কি বলছে? স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার 127.0.0.1 কোলন দিয়ে আবার কত? 8000। তার মানে এখানে লোকাল হোস্ট আলাদা হবে আর লারাভেলের আলাদা করে লোকেশনটাই কোনটা? এইটা। তার মানে আমি যদি এখানে বলি জাস্ট 127 কোলন দিয়ে জাস্ট 80, এটুক বলবো, ইন্টার দেন, দেন চলে আসছে লারাভেল। জ্যাম লাগবে না মানে? সই লাগবে, জ্যাম লাগবে। লারাভেল বানাইছে কি দিয়া? পিএইচপি দিয়া, তো জ্যাম লাগবে না কেন? সার্ভার ছাড়া হবে? হ্যাঁ, জ্যাম কাজ করতেছে না? মাথা ঠিক আছে? এই লিগা ক্লাসের প্রথম 10 মিনিট মিস করলে যান। যখনই যাবেন অন্য কোনো একটা জায়গায় একটু পরে, তখনই আর কাজ করবে না। মানে এইটা জাস্ট হোম পেজ, এটা আসতেছে ঠিকই, আর যখন আমরা আরেকটা লগইনে যাবো তখন অবশ্যই লাগবে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর কিছুই না। আর গ্লোবালি ইনস্টল করছে না, এই কারণে র্যাম ছাড়া কাজ হবে নাকি আমাদের? ওকে, সো এখন এটা হচ্ছে ডিফল্ট হিসেবে তাদের হোম পেজ বা ওয়েলকাম পেজ বলে আর কি। এটা আসে জ্যামটা ইনস্টল, মানে লারাভেলটা ইনস্টলেশন দেওয়ার পরে এটা চলে আসে এবং এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, ডকুমেন্টেশন। এখানে গেলে লারাভেলের সাইডে নিয়ে যাবে, ডক্সে
লারাকেস নামে একটা আছে যেখানে লারাবেল রিলেটেড অনেক টিউটোরিয়াল আমরা পেয়ে যাই। তারপর হচ্ছে ভ্যালোরেন্ট না ভাইব্রেন্ট ইকোসিস্টেম আছে, লেটেস্ট কিছু নিউজ আছে পরিচিত আর কি। হ্যাঁ, এনিওয়ে 9 আসবে সামনে, সমস্যা নেই। এখন ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই ভিতরকার ফোল্ডার সম্পর্কে একটু পরিচিত হইতে হবে। আপাতত আমি একটা শর্ট ব্রিফ দিব, আস্তে আস্তে হচ্ছে আমরা যখন কাজ করবো ফোল্ডারের ভিতরে গিয়ে গিয়ে তখন আরো ভালোভাবে চিনে যাবো যে কোন ফোল্ডারের কি কাজ। হ্যাঁ, দেখেন এবার ইনস্টলেশন করে ফেলছি, এবার ভিতরের ফোল্ডার স্ট্রাকচার দেখি। প্রথমে লেখা আছে কি অ্যাপ। অ্যাপ ফোল্ডারটা কি? অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা বলি আর কি। অ্যাপ ফোল্ডার হচ্ছে এমন একটা ফোল্ডার যেখানে মূলত মাথায় রাখবেন যে পিএইচপি যত কন্ডিশন বা যত লুপ আছে অথবা হচ্ছে মানে ডাটাটা কিভাবে আসবে, ইনসার্ট হবে নাকি ডিলিট হবে, এই ধরনের যত প্রসেসিং সব কোথায় হয়? অ্যাপের মধ্যে হয়। অ্যাপের ভিতরে আরো অনেকগুলো ফোল্ডার আছে, সেগুলোতে আমরা পরে যাবো, আপাতত জাস্ট মেইন ফোল্ডারের নাম জানেন। তাহলে অ্যাপের মধ্যে কি হয়? সহজ কথায় পিএইচপি যত কোড সব কোথায়? অ্যাপে। এটা মাথায় রাখেন। বুটস্ট্র্যাপ হচ্ছে, এটা আপাতত দরকার নাই, কনফিগটা জানেন। কনফিগ মানে হচ্ছে কনফিগারেশন, মানে আমাদের এই সিস্টেমের যদি কোনো সেটিংস আমি চেঞ্জ করতে চাই, যেমন টাইম জোন আছে, আরো অনেক ধরনের সেটিংস আছে, এই সেটিংস গুলো চেঞ্জ করতে হলে আমাদের কনফিগের ভিতরে যেতে হবে। কনফিগের ভিতরে অনেকগুলো ফাইল আছে, দেখেন অ্যাপ আছে, অথ আছে, সার্ভিস আছে, সেশন আছে, ভিউ আছে, অনেকগুলো আছে, মেল আছে। তো এই সেটিংস গুলো মাথায় রাখবেন। জাস্ট কোনো সেটিংস চেঞ্জ করতে হলে কোথায় চলে যাব? কনফিগের ভিতরে। ডেটাবেস ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমাদের আসতে হবে। আমাদের লারাবেলের ডাটাবেজের টেবিল ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা ডাটাবেজে যাব না র পিএইচপির মতো, যে একটা ফিল্ড দিব তারপর বলে দিব যে এটার বার ক্যারেক্টার নাকি আইএনটি নাকি আইডি ইনক্রিমেন্ট, কিচ্ছু করা দরকার নাই। আমরা ডাটাবেজে ক্রিয়েট করার জন্য বা ডাটাবেজে কোনো কিছু লেখার জন্য একমাত্র একবারই যাবো, সেটা হচ্ছে ডাটাবেজের নাম বানাবো শুধু, আর কিছু না। যেমন আমরা যে পুরা বানাইছি এরকম, হ্যাঁ, নাম দিচ্ছি পুরা, হুম, আমরা যেটা করছি অথবা খালি একটা ডাটাবেজ ক্রিয়েট করব, বাদ বাকি যত টেবিল হবে সব আমরা কমান্ডে করব, আর সব এই সিস্টেমে করবো। ডাটাবেজে গিয়ে আমরা কোনো টেবিল ক্রিয়েটও করবো না, কিছুই করবো না, হয়ে যাবে কমান্ডে হয়ে যাবে, সমস্যা না। সো ডেটাবেজের মধ্যে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার থাকে, এখানে মূলত হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিলগুলো এসে জমা হবে। এটা হচ্ছে ডাটাবেজ মানে হচ্ছে কোথায়? এটা পাবলিক একটা ফোল্ডার আছে। পাবলিক ফোল্ডারে মূলত আমাদের যে অ্যাসেট গুলো থাকবে, যেমন সিএসএস ফাইল, ইমেজেস, আপলোড করা ইমেজগুলো, জেএস ফাইল, ফন্টস, এই সবগুলো কই রাখতে হবে এইখানে। তার মানে একসাথে এমন না যে ইন্ডেক্স যেখানে সেখানে আমাদের সব, এরকম না, আলাদা আলাদা পাবলিকের মধ্যে অ্যাসেট গুলো রাখতে হয় আমাদের। রিসোর্স খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। রিসোর্সের মধ্যে যে ভিউ আছে, এই ভিউর মধ্যে মূলত আমাদের যত এইচটিএমএল ফাইলগুলো আছে যেটা আমরা মানে পাবলিকালি দেখাবো, ওয়েবসাইটের পেজগুলো, হোম পেজ, অ্যাবাউট পেজ বা শপিং পেজ, যত পেজ আছে সহজ কথায় এইচটিএমএল পেজগুলো, এই সবগুলো পেজ কোথায় এসে জমা হবে? এখানে আপনাকে বানাইতে হবে বা এখানে এনে রাখতে হবে। কোথায়? রিসোর্সের ভিতরে ভিউস। সো রিসোর্স মানে হচ্ছে এইচটিএমএল, এটা মাথায় রাখলেই হবে। এইচটিএমএল মানে হচ্ছে রিসোর্স। রাউট খুবই মজার একটা জিনিস। রাউট বলতে বোঝায় হচ্ছে যেগুলা, যেমন আমি যদি আপনাদের বলি, এই যে দেখতে পাচ্ছেন না নামটা ইউআরএল, যেটা বলতেছি ইউআরএল কে বলি আমরা আমাদের লারাবেলের ভাষায় কি? রাউট। সো যখনই আমাদের নতুন একটা পেজ বানানো দরকার, ওই পেজটার লিঙ্কটা কেমন হবে সেটা আমরা কিন্তু এখন থেকে নিজেরা বানাবো। এমন না যে পেজের নাম দিয়েছেন আপনি about.php, তার মানে আপনার উপরে লিখতে হবে about.php, বিষয়টা তা না। আপনি যদি বলেন যে about.php রে দেখতে হলে এইভাবে দেখবেন, আপনি যদি বলেন যে আমার নাম হবে যে আজাইরা, লিঙ্কটা হবে এরকম, কিন্তু আপনি দেখতেছেন about পেজের কন্টেন্ট, মানে লিঙ্ক এখন আপনি নিজে বানাইতে পারবেন। ইউআরএল কন্টেন্ট আপনি যাই দেখান, ইউআরএল আপনি নিজে বানাবেন। তো যখনই কোনো ইউআরএল বানানো দরকার তখন কোথায় চলে আসবেন? রাউটের মধ্যে। স্টোরেজটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাইল যখন আমরা রাখি সেক্ষেত্রে স্টোরেজটা ইউজ হয়, আপাতত এটার কোনো কাজ নাই, টেস্টেরও দরকার নেই। ভেন্ডরটা জেনে রাখেন, যতগুলো প্যাকেজ আছে সবগুলো প্যাকেজ হচ্ছে এখানে ইনস্টল হয়ে গেছে। এবং এখানে দেখেন অনেকগুলো প্যাকেজ আছে, ব্রিক আছে, কম্পোজার আছে, ডক টাইপ, ডকট্রিন, তারপর হচ্ছে ফ্যাসেড আছে, ফেক পিএইচপি আছে, ফেকার পিএইচপি আছে, অনেকগুলো আছে যেটা ডিফল্টার করা দিয়ে দেয়। গাজেল এসটিটিপি আছে। আমরা ফিউচারে যখন হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল দেবো, দেখবেন যে ওটা এখানে এসে জমা হয়েছে, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ওই নামে, এখানে এসে হচ্ছে ওই প্যাকেজ এসে জমা হবে। থার্ড পার্টি আছে, লারাবেল নিজস্ব আছে, অনেক আছে।
আচ্ছা গেল। তারপরে যেখানে আরেকটা ফাইল সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ইএনভি। ইএনভি ফাইল হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের ডাটাবেজের যে নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এই সবগুলো জিনিসপত্র কোথায় দিতে হয়, ইএনভিতে। আর ইএনভি মানে বোঝায় হচ্ছে ইনভায়রনমেন্ট, আমাদের অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টটা কি হবে সেই বিষয়গুলো মূলত থাকে কোথায়, ইএনভির মধ্যে। ইএনভি ফাইল ওপেন করলে বুঝতে পারবেন চেহারাটা, এই যে ইএনভি ফাইল হচ্ছে এরকম। এখানে একটা অপশনই আছে ডাটাবেজের ইনফরমেশন গুলো, এই যে দেখছি এইখানে। তো ডাটাবেজের নাম টাম এখানে দিয়ে দিব আমরা। তারপরে এখানে আরেকটা আর্টিসান, খুব ইম্পর্টেন্ট জিনিস। একটু আগে একটা কমান্ড দিয়েছি আমরা, কি নামে ছিল, পিএইচপি আর্টিসান সার্ভ। তার মানে আমাদের এই সিস্টেমে তো অনেক কাজ আমরা কমান্ডে করে ফেলবো, তাই না? তো এই কমান্ড গুলো মূলত আসতেছে কই থেকে, এই কমান্ড গুলো আসতেছে কই থেকে, এই আর্টিসান ফাইল থেকে। আপনি যদি এখানে জাস্ট লিখেন, আপনি পিএইচপি আর্টিসান জাস্ট এটুকু লিখেন, দেখেন এখানে আর্টিসানের যত কমান্ড আছে সব আপনাকে বলে দিছে। এবং এখানে একটু দেখেন, বলছে যে এই যে ডিবিসি ডিবি ওয়েব, যেখানে বলছে যে যদি আপনি হচ্ছে একটা লেখেন হচ্ছে মেক ক্যাশ, তাহলে ক্রিয়েট এ নিউ কাস্টম ইলোকুয়েন্ট ক্লাস বানাই দিবে। আপনি যদি মাইগ্রেশন দরকার হয় তাহলে আপনি এই কমান্ডটা দিলে আপনাকে এটা মাইগ্রেশন করে দিবে। তারপর মেল বানাইতে চাইলে এটা বানাই দিবে, জব বানাইতে চাইলে ফ্যাক্টরি আছে, মানে যা যা কমান্ডে করা যায় সব এই আর্টিসানের মধ্যে আছে। আমরা যত কমান্ড দিব সব এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে প্রথম দেখবো যে আসলে এই নামে কোনো কমান্ড আছে নাকি নাই। যেমন আমাদের কন্ট্রোলার বানাতে হয়, দেখেন এখানে লেখা আছে মেক কন্ট্রোলার। এই যে মেক কন্ট্রোলার কি বলছে, ক্রিয়েট এ নিউ কন্ট্রোলার ক্লাস। যখনই কোনো কন্ট্রোলার বানাইতে হবে মেক কন্ট্রোলার লিখলে একটা কন্ট্রোলার বানাই দিবে নাম দিয়ে। তো এগুলো আস্তে আস্তে আসবে, এখন আপাতত বোঝার দরকার নাই, জেনে রাখেন কোনটাতে কি। আর এখান থেকে সার্ভার রিলেটেড কোনো ইস্যু হইলে আমরা server.php তে গিয়ে চেঞ্জ করব। আপাতত যেটা আছে এটা ডিফল্ট হিসেবে দেওয়াই আছে, এখানে আমাদের কোনো হাত নাই। বাট সার্ভারের মধ্যে কোন চেঞ্জ হইলে সেটা আমরা করবো এখানে। আপাতত আমাদের জেনে রাখেন, একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। অ্যাপ মানে হচ্ছে যত ধরনের পিএইচপি প্রসেসিং কোড সব হচ্ছে অ্যাপের ভিতরে। আর কনফিগের মানে হচ্ছে যত ধরনের সেটিংস আছে সব কনফিগের মধ্যে আমরা পেয়ে যাব। ডাটাবেজ হচ্ছে যত ধরনের ডাটাবেজ নিয়ে কাজ সব হচ্ছে আমরা ডাটাবেজ ফোল্ডার পাবো। পাবলিকের মধ্যে একটা ওয়েবসাইটে যে অ্যাসেট ফাইলগুলো আছে, সিএসএস, ইমেজ, জেএস এগুলো থাকবে। রিসোর্সের মান মানে হচ্ছে আমাদের কি এচটিএমএল ফাইলগুলো। তারপরে রাউটস মানে হচ্ছে কি যদি কোনো ইউআরএল বানাইতে চাই সেইটা। আর ভেন্ডর মানে হচ্ছে সব প্যাকেজ। ইএনবি মানে হচ্ছে এনভায়রনমেন্ট, ডাটাবেজের রিলেটেড কোনো ইনফরমেশন বা ডাটাবেজ নেম, পাসওয়ার্ড এগুলো দিতে হয়। আর্টিসান মানে হচ্ছে কি যত ধরনের কমান্ড আছে মূলত আমাদের, হ্যাঁ। আর সার্ভার হচ্ছে সার্ভার রিলেটেড কোনো সেটিং যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এসে চেঞ্জ করতে পারবো এক্ষেত্রে। তো এখানে কিছু কঠিন শব্দ লেখা আছে, এটা থাকুক, টেনশন নেই। ওকে, এই হচ্ছে ইনস্টলেশনটা কিভাবে করবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখা দিই আজকে, এটা দরকার নাই, এটা দরকার নেই। অনেক ক্ষেত্রে অনেকের পিএইচপিতে না কাজ করতে পারে, সেটা কিভাবে কাজ করাবেন আমি বলে দিচ্ছি। মানে পিএইচপির কমান্ড অনেক ক্ষেত্রে কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে এটা একটু চেক করে নেবেন সব সময়। সেটা হচ্ছে এখানে যাবেন, এখানে গিয়ে যাবেন হচ্ছে প্রপার্টিসে না জানি কি বলে, ম্যানেজ থেকে যাবেন হচ্ছে না, ভুল জায়গায় এসে পড়ছি, এটা না, এখানে না অপশন ছিল, এখানে মনে আছে, দেন এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটাই মনে হয়, হ্যাঁ। এখানে ক্লিক করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে পাথ, ডাবল ক্লিক করে দেখবেন এখানে এটা দেওয়া আছে কিনা, অ্যাড করা আছে কিনা, সবার ট্যাগে আছে এটা, দেখেন ক্লিয়ার চেক করেন, দেখেন। আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস এখানে যাবেন, এখানে গিয়ে যাবেন হচ্ছে পাথের মধ্যে, এই যেখানে দেখেন এটা হচ্ছে আমরা যে কিছু কমান্ড গুলো দিব না পিএইচপি ফাইলে, তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে এই মানে কমান্ড গুলো কাজ করতে চায় না। তো আপনি যদি হচ্ছে পিএইচপি এর ইটাকে মানে এই পাথটাকে এখানে দিয়ে রাখেন, তাহলে এই কমান্ড গুলো অনেক ক্ষেত্রে মানে যদি প্রবলেম করে তাহলে এই প্রবলেমটা হবে না। কথা
এখানে যদি না থাকে এটা ইনস্টল করলে অটোমেটিক চলে আসবে এরকম? জ্যাম ইনস্টল করলে তো চলেই আসতেছে, ওটা তো থাকবেই। পিএইচপি সার্ভার তো মূলত ওখান থেকেই পাচ্ছে নাকি, এটা করে দিবেন তাহলে হবে। আর যদি বাই চান্স আর কি না কাজ করলে কোনো সমস্যা নেই, তারপর দিয়ে দেওয়া ভালো। কারণ আমরা যে কমান্ডগুলো দিব পিএইচপির, অনেক ক্ষেত্রে কমান্ডগুলো বলবে যে আমি এই কমান্ডটা আমি নট ফাউন্ড দেখায়, তো সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। আর যদি ধরেন এটা না থাকে তাহলে কি আপনি করবেন, এটা যদি না থাকে তাহলে হচ্ছে নিউতে যাবেন, নিউতে গিয়ে অ্যাড করে ফেলবেন। নিউতে গিয়ে এখানে বলে দিতে হবে মানে কোথায় আছে কি নাম আছে, পাত্তা দেখে নেবেন। কিভাবে পাত্তা দেখবেন, এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে এসি ডক্সে এখানে ক্লিক করে এই যে জ্যাম, এখানে দেখবেন লেখা আছে পিএইচপি। ও এই যে পিএইচপির ভিতরে এই পর্যন্ত কপি করবেন, এই যে এটুকু কপি করে দেখেন একটা ফাইল আছে না ডট পিএইচপি নামে, ইন্ডেক্স ডট পিএইচপি না কি জানি বলে, এই যে পিএইচপি ডট ইএক্সি এটা। তো আপাতত আপনি এইটুকুকে কপি করবেন, এইটুকুকে কপি করে এখানে নিউতে যাবেন, নিউতে এটা পেস্ট করে আর একটা স্ল্যাশ দিয়ে ওটা বলে দিবেন যে পিএইচপি ডট, এটা বলে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে পুরো পার্টটা বলে দিতে হবে কোথায় আছে কি নামে আছে। আমার যেটা আছে আমি দিলাম না। এই ইস্যুটা কখন হতে পারে, মানে ইনস্টলেশনের সময়? ইনস্টলেশনের সময় হবে না, পরে কমান্ড দেওয়ার সময় আর্টিসান সার্চ দিলে হতে পারে। হ্যাঁ, আর যে কমান্ডগুলো আছে সেগুলো দেওয়ার ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে, হলে দিয়ে দিবেন, সমস্যা নেই। লোকাল হোস্ট না কি জানো আমাদের 8000, এই দেখেন 8000 আসতেছে না কেন? কারণটা হচ্ছে এটা কি করা আছে, অফ করা আছে, তাই না? এখন অফ অন কেমনে করে, অন করার জন্য পিএইচপি আর্টিসান সার্ভ দিলাম, এখন দিলে তো আসতেছে, তাই না? দেখেন সার্ভার চলে গেছে, এটা ঠিকই আসতেছে। যদি আমি কন্ট্রোল সি দেই তাহলে আবার অফ হয়ে গেছে। যখন কোনো কমান্ড দিবেন নতুন, তখন তো আর রানিং অবস্থায় দেওয়া যাবে না, তখন কন্ট্রোল সি দিয়ে অফ করবেন, তারপর হচ্ছে নতুন কমান্ডটা দিবেন ওটা। হ্যাঁ, যখন কাজ করবেন তখন এটা চালু রাখবেন, না চালু রাখলে এটা আসবেই না কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাবে, সিএমডি ইউজ করবেন। আমাদের তো অ্যাকচুয়ালি একটু পরে আমরা দেখবেন এখান থেকে ওদের টার্মিনাল আছে, তো এই টার্মিনালটা ইউজ করবো আমরা, ওদের নিজস্ব টার্মিনালই আছে, এখানে করা যায়। আপনার ওই বাক্স মানে বাক্স ইউজ করার দরকার নেই। এখানে মানে চেঞ্জ করা, এই যে টার্মিনাল, এই দেখেন আমি যে এটা কেটে দিই না, এখন তো অন হওয়ার কথা না, আসে নাই। যদি আমি এটা কাজ করে এখানে বলে দিই পিএইচপি আর্টিসান সার্ভ, কি বলছে দেখেন, could not open the file artisan, hey কেন, আচ্ছা ফোল্ডারে নাই আমি এই কারণে। আর্টিসান নিউ টার্মিনাল হয়েছে, এখানে আমরা কাজ করতে পারি। কোনটা জ্যাম থেকে তো শুধু সার্ভার নিচ্ছে, আর এটা তো গ্লোবালি ইনস্টল না লারাবেল, তো যেখানে রাখেন না কেন নিয়ে নিবে। গ্লোবাল মানে যে কোনো জায়গায়, সহজ কথায় আপনার পিসির যে কোনো জায়গায় আপনি লারাবেলের ফোল্ডার ইনস্টল দিতে পারবেন। রিসাইকেল বিনের জায়গা হইলো যে কোনো ড্রাইভে আর কি, সহজ কথা। তো এখান থেকে কাজ করে, হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় আপনি যদি প্যান্ডাইভ ঢোকে প্যান্ডাইভে কাজ করেন সেটাও পাবে, কোনো সমস্যা নেই। তার মানে এখন আমার করবে যে কোনো জায়গায় করবে। সিস্টেমে আর এত গিট বা ওই যে মাইস্কুয়েল ফাইল ডাউনলোড এগুলো করা লাগে না, ইনস্ট্যান্টলি পেন ড্রাইভে কাজ করব, কাজ করে নিয়ে আসলে হয়। হ্যাঁ কিন্তু প্যান ড্রাইভ নষ্ট হলে শেষ। আর প্যান ড্রাইভে কিন্তু আবার ওই ডাটাবেসটা যখন দিবেন, ডাটাবেসটা ডাউনলোড করে নিয়ে যাবেন, ডাটাবেস তো আর প্যান ড্রাইভে থাকে না, ওটা তো আপনার জ্যাম থেকে পাচ্ছে মাইস্কেলে। স্যার আমি পুরো জাম্পটা স্যার এই ফোল্ডার যদি আমি গিটে পুশ করি তাহলে ইএনভি তো বললেন পুশ হয় না, তাহলে কি করব? বিএনজি ফাইলটা পরে ক্রিয়েট করে নেবেন। আমার
ইএনভি ফাইলে কি হবে এটা তো জানি, আপনি যখন ডাটাবেসটা দিয়ে দিবেন মার্চ করে তখন তো সে জানে ডাটাবেসের নাম কি, পাসওয়ার্ড তো সে নিজে ক্রিয়েট করবে না, যখন সে লাইভ করবে তখন তো পাসওয়ার্ডটা নিজে ক্রিয়েট করে নেওয়া লাগে না, এই 4টা ইনফরমেশন তো লাগে, আর তো কিছু লাগে না। ওকে, দুই জায়গা থেকে করা যায়, আপনি এখান থেকে করতে পারেন, চাইলে গিট ব্যাশ আলাদা করে করতে পারেন, ইচ্ছা আপনার। এখানে কন্ট্রোল সি দিলে অফ হয়ে যাবে, আমরা এখান থেকে করবো নাকি এখান থেকে করা যায়। আচ্ছা এবার চলে যাই ভিতরে কিছু কাজকর্ম দেখি, যেটা আপনাদের আজকে একটু হালকা কাজও দিব আমি। আগে অন করে নি, দেখেন রান হয়েছে না? এই যে পেজটা এটা কই থেকে আসলো, কিভাবে আসলো, এটা যদি জানতে পারি তাহলে এখানে আমরা নিজেদের একটা টেক্সট নিয়ে আসতে পারবো। কিভাবে আনবো দেখেন, এটা কই থেকে আসতেছে সেটা আগে খুঁজে বের করি। আমরা জানি যে কোনো কিছু অবশ্যই এটা কি একটা ইউআরএল না, একটা লিঙ্ক না নাকি? লিঙ্ক মানে আমাদের লারাভেলের কোন ফাইল? রাউট। এখানে যান, এখানে দেখবেন কি নামে একটা ফাইল আছে, web.php। যত রাস্তাঘাট বানাবেন এখানে পাবেন। দেখেন তো এখানে ক্লিক করলাম, এটা নামাই দেন নিচে, দেখেন তো এখানে কি লেখা আছে, ওয়েলকাম, তাই না? আচ্ছা কি বলছে দেখেন, এখানে বলছে রাউট গেট ফাংশন, এগুলো বুঝবেন না আপাতত, জাস্ট এটার নাম কি, ওয়েলকাম। আর এখানে কি বলছে, ভিউ। এই ভিউ মানে হচ্ছে একটা ফাংশন, এই ভিউ মানে হচ্ছে এই ফোল্ডারটা। আমি একটু আগে বলছিলাম না আপনাদের যা যা দেখা যায় এই জিনিসপত্রগুলো কই থাকে যেন, রিসোর্সে। যা আমরা দেখবো মানে ইউজার দেখবে সেই ফাইলগুলো কই থাকে, রিসোর্স। এর ভিতরে ভিউ নামে একটা ফোল্ডারে যান, যাই দেখেন তো ওয়েলকাম ওয়েলকাম মিলছে কিনা। এবার একটা মজার বিষয় দেখেন, আমাদের লারাভেলে কোনো ফাইল যখন আমরা ক্রিয়েট করবো সেগুলোর নাম হবে এরকম, প্রথমে হবে নাম, তারপর ব্লেড, তারপর কি .php। মানে এগুলো এক একটা ব্লেড হিসাবে চিন্তা করে আর কি, ব্লেড এক একটা পেজ মানে এক একটা ব্লেড। ফ্রন্ট এন্ডে যে দেখাবো আমরা এগুলো এক একটা ব্লেড বলে অথবা ভিউ বলে। সহজ না না না, নিজে বানাই লিখতে হবে, অটোমেটিক যোগ হয় না। ওদের যেগুলো বানানো ওরা অটোমেটিক বানাই দিছে ব্লেড। আর আপনি যখন এখানে একটা নিউ ফাইল নিবেন তখন এটা শুধু এরকম ফাঁকা থাকবে, অটোমেটিক আর হবে না। এনিওয়ে, সো এই ওয়েলকামটাই হচ্ছে এইটা। তার মানে দেখেন এখানে বলছে যে এই স্ল্যাশ মানে হচ্ছে রুট জায়গাটা বোঝাচ্ছে, রুট মানে হচ্ছে যে এটাকে বোঝাচ্ছে, মানে আমাদের যে ডোমেন নেমটা, যেমন আমি যদি বলি tasan.dev, এটা হচ্ছে আমাদের রুট ডোমেন না, মেইন ওয়েবসাইটটা। তার মানে লারাভেলের রুট জায়গাটাই হচ্ছে, ইউআরএলটা হচ্ছে এইটা, আর এটাকে তারা প্রকাশ করে কি দিয়ে, একটা স্ল্যাশ দিয়ে শুধুমাত্র। তো বলছে যে এই ইউআরএল যদি যায় কেউ, এই ইউআরএল এ গেলে একটা ভিউ দেখতে পারবে। ভিউ মানে হচ্ছে HTML এই ফাইলটাকে বোঝাচ্ছে। এই ভিউ মানে হচ্ছে আপনি এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেছেন। এই ফাংশনটা যখনই কোথাও ইউজ করবেন আপনি কোথায় আছেন, ভিউ ফোল্ডারের ভিতরে আছেন। ভিতরে যাওয়ার পর এখানে একটা পেজ আছে কি নামে, ওয়েলকাম। এখানে শুধু ওয়েলকাম বলে দিলে সে বুঝে যায় এটা হচ্ছে একটা ব্লেড। ঠিক আছে, আপনাকে পুরোটা বলা দরকার নাই। যেমন র.php আমরা বলতাম welcome.php, এখানে আর কিছু বলা, শুধু নাম বলবেন। আর এখানে তো স্যার কি হয়ে গেল স্যার, বুঝলাম না এখন। স্যার এখানে তো স্যার মানে বুঝাচ্ছি, ওয়েলকাম বলতে মানে welcome.blade.php এটাকেই বোঝাচ্ছে, পুরো পেজটাকে বোঝাচ্ছে। পরের এক্সটেনশন আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। এখানে আবার বুঝেন, ওয়েব রাউট ফোল্ডারের কাজ হচ্ছে কি, রাউট বানানো মানে রাস্তা বানানো। তার মানে এখন থেকে আপনি একটা পেজ ভিজিট করতে গেলে আপনাকে অবশ্যই একটা রাস্তা বানাইতে হবে। আপনি যদি চান যে আমি একটা অ্যাবাউট পেজ দেখাবো, তার মানে আপনাকে একটা রাউট বানাইতে হবে এরকম, যে আমার রাউটটা হবে এরকম অ্যাবাউট। ঠিক আছে, এই অ্যাবাউটটা আপনাকে এখানে এসে বানাইতে হবে, একটা রাউট বানাইতে হবে এরকম ভাবে। যেমন আমি ওয়েলকাম পেজ দেখতে চাই, এর জন্য আমি একটা ইউআরএল বানাইছি কি, শুধুমাত্র স্ল্যাশ। এই স্ল্যাশ মানে রুট বুঝায়, রুট মানে হচ্ছে যেটুক দেওয়া আছে এইটুক। ক্লিয়ার? স্ল্যাশ মানে হচ্ছে ওই 8000 পর্যন্ত। হ্যাঁ এইটুকুই, 8000 পর্যন্তই, একদম রুট জায়গাটা আর কি। বা লোকাল হোস্ট যদি আমি বলি, লোকাল হোস্ট যেটা ছিল ওইটাই একদম, হ্যাঁ একদম ইন্ডেক্স, সহজ কথায়। হ্যাঁ, তারপর বলছি যে এখানে গেলে একটা ফাংশন, এবং এই ফাংশনকে বলা হচ্ছে নেমলেস ফাংশন আর কি। এই ফাংশনের ভিতরে বলছে যে যখনই হচ্ছে এই রাউট, এই রুট জায়গা, এই মানে কি বলে রাস্তায় যাবেন বা এই ইউআরএল এ যাবেন, তখন আপনি একটা ভিউ রিটার্ন করবে আপনাকে। এই ভিউ হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন মানে হচ্ছে আপনি কোথায় চলে আসছেন, ভিউ ফোল্ডারের ভিতরে চলে আসছেন। এখানে তো অনেকগুলো ফাইল থাকবে, এখানে আপনি কোনটাকে দেখাইতে চান সেটাকে জাস্ট বলে দিবেন। আমি কোনটাকে দেখাতে চাই, ওয়েলকামকে আমি বলেছি কার নাম, ওয়েলকামের নাম, এই কারণে এখানে এটা দেখাচ্ছে। এখন এই যে ওয়েলকাম, এটার ভিতরে দেখেন তো আসলে কি সেই এটা কি সেই জায়গা নাকি, কিছু আসে না। ওয়েলকাম থেকে আমি একটু চেঞ্জ করি, যেমন এখানে এটাকে আমি বাদ দিয়ে দেখি তো কিছু বোঝা যায় কিনা।
উপরে থেকে কিছু চলে গেছে না? নিজে থেকে ও নিচ থেকে গেছে, আচ্ছা ঠিক আছে, তার মানে আর একটু উপরে থেকে এই যেগুলারে ফালাই দিই, তাহলে বুঝতে পারবেন। মেলা কিছু আছে, ডকুমেন্ট ওই যে নিচে যে চারটা ছিল যেগুলা গেছে নাই হয়ে, শুধু আছে কে লাল, তার মানে কি আমরা জায়গা মতো আছি। সো এই হচ্ছে ভিউ পেজ গুলো মূলত থাকে ভিউর মধ্যে। আমরা যখন নতুন কোনো পেজ বানাবো, নতুন ফন্টেন্ট নিয়ে আসবো, তখন কিন্তু ফাইলগুলো আমাদের এখানে বানাইতে হবে ভিউর ফোল্ডারের ভিতরে। এখানে আমরা চাইলে স্যার এই web.php যাবে একটু গেলাম, স্যার এইখানে রিটার্ন ভিউ ফাংশন কি এইভাবে করতে হবে নাকি আরো এইভাবে, এটা নেমলেস ফাংশন বলে, কিন্তু এইভাবে আমরা রাখবো না, এটা হচ্ছে নর্মাল দেওয়া, এটাকে আমরা অন্য উপায় নিয়ে যাবো আর সহজ করবো। আপাতত এটা বুঝেন, আমি এটাকে নিজে আনতে পারতাম, জাস্ট আমি যদি এখানে লিখতাম রাউট, আমি এবার দেখেন নিজের রাস্তা বানাইতেছি, ওয়েলকাম পেজ দেখাবো বা নিজের রাস্তা, ওইটাতে না। রাউটের পরে কি লিখতে হয় জানো? গেট। গেটের মধ্যে আমি বললাম এবার বলবো হচ্ছে ওয়েলকাম বলতে হবে আপনাকে, ইউআরএল এর নাম কি হবে এবার? ওয়েলকাম /ওয়েলকাম বলবে, ঠিক আছে বললাম। তারপরে বলছে একটা ফাংশন দিতে বলছিল না, নিলাম ফাংশন, নেমলেস ফাংশন, তাই না? সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি বললাম যে এই রাউটে যদি কেউ যায়, জাস্ট আমাকে এই কথাটা দেখাবা, ইকো দেখাবা একটা, দেখেন তো এটা দেখায় কিনা। আমি যদি বলি এটার পরে কি বলছি, ওয়েলকাম, কি দেখাইছে বুঝতে পারছেন? আমি যা বলে দিচ্ছি তাই দেখাচ্ছে। আমি বললাম যে এই রাস্তায় গেলে আপনি এই কথাটা দেখতে পারেন, দেখাইছে না? এখন আমি তো আর এটা দেখাতে চাই না, আমি বললাম যে একটা ভিউ দেখাতে যাচ্ছে, মানে একটা পেজ দেখাতে যাচ্ছে, এই জন্য আমি বললাম হচ্ছে রিটার্ন করবা। কি রিটার্ন করবে? আমি বললাম হচ্ছে ভিউ রিটার্ন করবা, একটা ভিউ। ভিউর নাম কি, কি নাম? ওয়েলকাম। দেখেন হয়ে গেছে। এবার কোথায় এসে দেখতেছে এই পেজটা? তার মানে বুঝতে পারছি ইউআরএল আমি যা বানাই দিব তাতেই আসবে। পেজ আপনি যা দেখেন না কেন, ইউআরএল আপনি যা, আমি যদি এখানে আপনার নাম দিই তাও আসবে, দেখেন। আর ওকে রকিব, দেখেন এখানে ওয়েলকামে কিছু দেখায়, নট ফাউন্ড। ওই যে আগে যে 8000 ছিল তাতে কিছু দেখায়, নট ফাউন্ড। এবার আমি যা বলে দিচ্ছি, জাস্ট এখানে যদি বলে দেই রকিব, দেখাইছে। ইজি, মানে ইউআরএলটা এখন আর এক্সটেনশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যা যেমনে বানাবেন এমনি হবে। তাহলে এটা ডিফল্ট যা ছিল তাই থাকুক, আমরা নিজের একটা পেজ বানাই চলেন। স্যার এই ক্ষেত্রে স্যার প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা মানে এভাবে বানাইতে হবে। রাউট বানাইতে হবে, রাইট, মানে তাহলে 100 পেজ হলে 100 বানাইতে হবে। রাউট বানাইতে হবে, হ্যাঁ। রাউট না মানে নিয়ম, এটা ফ্রেমওয়ার্কের নিয়ম, এটা আপনি রাউট না বানাই কেমন দেবেন? একটা স্যার রাউট না বানালে তো স্যার পেজ একবারই স্যার রাউট না বানালে পেজ তো সব দেখতে পাবে না, রাস্তা বানাইতে হবে আপনাকে somehow। এনিওয়ে চলেন, রাউটের মধ্যে স্যার তাহলে ইয়ে পাস করব কেন? সব পাস করা যাবে। এই রাউটে এই চেহারা থাকবে না, এই চেহারা চেঞ্জ করে ফেলবো আমরা। কারণ দেখেন এখানে সরাসরি যেটা হচ্ছে রাস্তায় যাচ্ছে, রাস্তায় গেলেই ওয়েলকাম পেজ দেখা দিচ্ছে, তাই না? বাট আমরা যখন লগ ইন পেজ, মানে লগ আউট পেজ, লগ ইন পেজ বা ইউজার ভিউ পেজ বানাবো, মানে অ্যাডমিন প্যানেলে সাইন ইন করে দেখতে হবে, ওই পেজগুলো কি আপনি চান যে লগ ইন ছাড়াই দেখে ফেলুক? চান নাকি? তার মানে কি ওইখানে তো একটা মাঝখানে একটা মেশিন বলা যাবে না যে দেখো তো এই লোকটা কি আমার ইউজার নাকি, লগ ইন করছে নাকি? হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের মাঝখানে একটা মানে কন্ট্রোলার বানাই ফেলবো আর কি, যেটাকে আমরা কন্ট্রোলারই বলি অ্যাকচুয়ালি, আগেই বলে দিলাম। ওই কন্ট্রোলার চেক করবে যে আমি কন্ট্রোলার কাছে যাবো, প্রথমে কন্ট্রোলারে বলা থাকবে যে কোন পেজটা দেখতে চাও, সে যদি দেখার মতো যোগ্যতা হয় তাহলে কন্ট্রোলার আবার এই ভিউটা আপনাকে রিটার্ন করাবে। মানে এখন সরাসরি যাচ্ছি, তখন একটা জায়গায় যাবো, এখানে প্রসেসিং করে আবার আমাকে দেখাবে। দাদা পিএইচপির অনেক কোড এখানে আছে, বাট আর সহজ করছে। ওকে, সো দেখেন এটা তো হচ্ছে তাদের ডিফল্ট বানাই দিছিল। এবার আমরা নিজেরা বানাই চলেন একটা পেজ। আমরা এখানে নিজে একটা পেজ বানাই, নিউ ফাইল বানাইলাম, ধরেন এটার নাম দিলাম কি, about.blade.php। যে এখান থেকে ব্লেড নামে দিতে হবে আমাদের। এখানে ধরেন হচ্ছে আমরা বানাইলাম HTML, লিখলাম এটা স্টোন দিয়ে বললাম হচ্ছে this is about page। এখন দেখেন আমরা তো র পিএইচপি মতো যদি এখানে বলি about.php আসবে? জীবনও আসবে না, তাই না? এইবার তাহলে দেখেন পেজ বানাই ফেলছেন, এবার এটা রাস্তা বানাইতে হবে। রাস্তা মানে web.php। দেখেন আবার কি লিখতে হবে, রাউট : গেট। কোন রাস্তায় যাবেন? আমি বলবো যে about নামক একটা রাস্তা আছে, হ্যাঁ গেলাম।
যাওয়ার পর এখানে গেলে আপনারা একটা ফাংশন পাইবেন, পাইলাম। ফাংশনে কাজ করে দিতেছে কি একটা রিটার্ন করতেছে, কি রিটার্ন করবে ফাংশন? কপি পেস্ট করেন না। রিটার্ন ভিউ। কি নাম ভিউর নাম কি? অ্যাবাউট শুধু অ্যাবাউট। দেখেন হয়ে গেল, বানাই ফেললাম। এবার আপনি দেখতে চান অ্যাবাউট, কি জানি মিস করছি, এখানে দেই নেই। এত সহজ হলে তো সমস্যা। খাইতে দিলে সেটা ছাড়। অ্যাবাউট, এই ভুল লিখছি, বানান। হ্যাঁ রে অ্যাবাউট আছে, এই যে আসছে। দিস ইজ অ্যাবাউট পেজ, ইজি। তারপরে ধরেন আরেকটা বানাই, আগে রাউট বানাই রাখি, কন্টাক্ট। পেজের নাম হবে হচ্ছে কন্টাক্ট, আর এখানে contact.blade.php একটা ফাইল বানান, কন্টাক্ট ডট blade দেখেন কন্টাক্ট আবার থাকিস না, কন্টাক্ট এটাও আছে। এই যে পেজ বানানো খুব ইজি, জাস্ট মাথায় রাখতে হবে একটা পেজ যখন আমি বানাবো, প্রথম কথা হচ্ছে আমাকে রাউট বানাইতে হবে, মানে রাস্তার নাম বলে দিতে হবে। রাস্তার নামের ভিতরে যা বলে দিতে হবে যে এই রাস্তায় গেলে আমি কারে দেখতে পাবো, তার মানে যারে দেখতে পারবেন তারে আবার বানাইতে হবে, পেজ বানাইতে হবে। জাস্ট তার নামটা বলে দিলে ভিউয়ের ভিতরে ফোল্ডার করা যাবে না, যেমন আমরা হ্যাঁ করব, আমরা অ্যাডমিনের জন্য আলাদা ফোল্ডার করব, ফ্রন্ট-এন্ডের জন্য করব। এটার ভিতরে আপনি ফোল্ডার করে করে বলে দিতে পারেন, ওটা করবো, আপাতত আজকে না দেখাই, জাস্ট বেসিক বিষয়গুলো একটু জেনে রাখেন। তাহলে পেজ তো এখন করা যাচ্ছে তাই না, ইজিলি 100টা পেজ হলে 100টা পেজ করা যাবে। বাট শেষ, দাঁড়ান, ই-কমার্স করা লাগবে, মাল্টিভেন্ডর মাল্টিভেন্ডার আজকে দেখলে আজকে ব্যাস শেষ। স্যার মাল্টিভেন্ডার তো দেখাইতে হবে স্যার, আপনি এটা skip হ্যাঁ স্যার, করে শুরু দেবেন। থেকে শেষ পর্যন্ত দেখাতে হবে। এটা স্যার কিছু মেশিন নষ্ট হয়ে গেছে, ঠ্যাঙে ঝুলে থাকে। জুড়ে থাকলে আমার কোনো সমস্যা নাই। মাল্টিভেন্ডার নাই আমাদের এই কোর্সে। আচ্ছা তাহলে কি মেথড বানানো যাবে? এগুলো কি বলে বলেন তো? রাউট এগুলো হচ্ছে এক একটা রাউট, বাট রাউটের চেহারা অবশ্যই এরকম থাকবে না, রাউটের চেহারা ভিন্ন হয়ে যাবে। বাট এটা আজকে দেখাতে যাচ্ছি না, নেক্সট ক্লাসে দেখাতে যাচ্ছি, নাকি আজকে দেখাই দিব। শেষ শেষ যথেষ্ট যথেষ্ট স্যার। সামিয়া শান্তি পড়ার শেষ ছুটিটা। ছুটি লগ ইন রেজিস্ট্রেশন দেখাই দিব, খুবই সহজ। না স্যার, লগইন রেজিস্ট্রেশন দেখাই না, আর কিছু লাগবে না। আচ্ছা তার আগে একটা জিনিস বলে নিই, আপনাদের আর একটা ছোট কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ওয়েলকাম পেজ বানাইছে আমরা, ওয়েলকাম পেজে গিয়ে আপনারা এডিট করে আপনাদের নামটা দিয়ে দিবেন সবাই। জি স্যার, এটা হলো যেমন আমি বলে দিচ্ছি কোথায় বলে দিতে হবে। আগে জানি লারাবেলে এই কথাটা কোথায় আছে, লোগোটা লোগোটা মেবি এগুলো সব ফালাই দিবেন, CSVG এটা ফালাই দেন, লারাবেল তাই না, লোকেদের মধ্যে নিজেদের নিয়ে এই পুরো এসবিজিটা বাতলেন করে। এমন একটা পাবলিক যাওগা। এখান থেকে আমরা এটা এইচ1 ট্যাগ দিয়ে বলে দিব প্রশ্ন করে একটা ইমেজ অন দিলে কি করবে? ভ্যালোরেন্ট। ওয়াও ফন্ট স্টাইলটা দোস, মানে ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে এটা? হুম গেম আমরা গেম বানায় ফেলছি, আমি গেম বানায় ফেলছি। স্যার ভ্যালোরেন্টের সাথে যে ওয়েবসাইটটা বানাচ্ছে সেটা কি দেওয়া আছে? তো দোষ করেছে। ওকে, লারাবেল প্রজেক্ট। সো সবাই যার যার নামে এরকম একটা টাইটেল করে গ্রুপে পোস্ট করবেন, পারবেন? হ্যাঁ জাভাস্ক্রিপ্টের যেমন নিজস্ব ইয়া ছিল, প্লাগইন ছিল, ফিবা জেএস প্লাগইন, তো লারাবেলের যে প্যাকেজ ওটা ফ্রি, কোন জায়গায় পাওয়া যাবে? এখনই দরকার নাই, ওটা আমরা দিব না ইনস্টলেশন। এটা প্রত্যেকটা প্যাকেজের একটা করে ডকুমেন্টেশন আছে না, ধরেন আমরা যখন কাজ করব, লাইক আমাদের ইমেজের জন্য একটা প্যাকেজ ইউজ করব, তারপর পিডিএফ যখন ডাউনলোড করব সেটার জন্য প্যাকেজ ইউজ করব, যখন যেই প্যাকেজ লাগবে ওই প্যাকেজের গিটহাবেই দেওয়া আছে, আবার প্যাকেজের ওয়েবসাইটও আছে, সার্চ করলে পেয়ে যাবেন। একটা ওয়েবসাইটের মধ্যে সব ধরেন আমাদের আমি বললাম যে ইমেজের জন্য একটা প্যাকেজ আছে আমাদের, যার নাম হচ্ছে ইমেজ ইন্টারভেনশন। এই যে ইন্টারভেনশন কই,
ইন্টারভেনশন লিখে সার্চ করলাম না, দেখেন image.intervention.io, এই হচ্ছে তাদের ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটে গেলে সে কিভাবে ইনস্টলেশন দেওয়া লাগবে সেটা বলে দিছে। যেখানে যান ইনস্টলেশন, এই যে ফলো করব, ফলো করে করে কোড দিয়ে দিছে কি কি করা লাগবে। দেখেন কত কিছু আছে, ফাইল সাইজ কেমনে চেক করবেন না করবেন সব আছে। হুম, এটা কোশ্চেন স্যার মাইরে না না প্যাকেজ জিনিসটা কি? ভ্যালোরেন্ট লারাভেল প্রজেক্ট, এই নামটা সবাই এনে গ্রুপে পোস্ট করতে পারবে না ইনস্টলেশন করে? সব ফালাই দিয়ে জাস্ট নিজের নাম দিবেন, দরকার হয় এখানে নিজের নাম আর এখানে একটা টাইটেল দিবেন। স্যার একটা ওয়েবসাইট রান করে তো আপনার স্ট্যাটিক এখানে করার দরকার নাই আপাতত স্ট্যাটিক। আপনি কি মেল ডেভেলপার মানুষ তুমি এমনি চাই আপনি এমন ভাবে করতেছেন পুরো ওয়েবসাইটে লাইভ করে দিতেছেন। কাজ করতে পারি এই সমস্যা প্লাস ডেভেলপার আছে তুমি এইসব কোশ্চেন করো না আজকে দারাজ বানাই, আজকে আলিবাবা বানাই। এক্সট্রা ডেঞ্জার দিয়ে দিলাম। মানে কি জানো? এই, বুটস্ট্র্যাপের লিঙ্ক করে টেক্সট ডেঞ্জার হয় না কেন? ও বুটস্ট্র্যাপের ইউআইটা দেই না এখন পর্যন্ত। আচ্ছা ওটা দিতে হবে একটু পরে, সমস্যা নাই, আমাদের কাছে বুদ্ধি আছে, টেনশন নাই। স্টাইল অরেঞ্জ কালার ফেস প্রাইম মানে কান্না হিসাব করছে ফালতু। ঠিক আছে, এরকম একটা কালারফুল একটা হেডলাইন নিয়ে আসা যাবে না? স্যার টমেটো বানাইতেছেন কি? হ্যাঁ, আই লাভ টমেটোস। টমেটো তিল। ওকে, সো লারাভেল খুব মজার, বাট আশা করি হচ্ছে সব করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের লারাভেলের ফ্রেমওয়ার্কে যাওয়া লাগবে। দেখেন লারাভেলের ফ্রেমওয়ার্কে যাব, সেখান থেকে যাব হচ্ছে ডকুমেন্টেশন। অবশ্যই এখানে দেখে নিন ভার্সনটা কত আছে, এটা আছে কিনা। হ্যাঁ, এটা আছে কিনা। আর এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি যে লারাভেলের কিছু মানে আছে, প্রিরিকুইজিট যেটা আছে বলা যায়, মানে রিকোয়ারমেন্ট আছে। আমি যদি বলি একটু লারাভেল 8 রিকোয়ারমেন্টস, তাহলে এখানে গেলে দেখেন আমাকে দেখাই দিবে যে কি কি লাগবে না লাগবে। এটা না, লারাভেল রিকোয়ারমেন্ট কোড একদম লারাভেলের ওয়েবসাইটে নিচে নিচে গুগলের নিচে দিলে নিচে এই যে লারাভেল রিকোয়ারমেন্টস কোড একদম উপরে লারাভেলের ওয়েবসাইটে থাকার কথা। এই সার্ভার রিকোয়ারমেন্ট 8, সার্ভার রিকোয়ারমেন্ট লারাভেল 8। আরে এটা দিলে জায়গা কেন? বাচ্চাদেরকে দেখালো নিচে সার্ভার রিকোয়ারমেন্ট, এই দেখেন মিনিমাম কত থাকতে হবে? 7.3 আছে না? মনে হয় তো মিনিমাম 7.3 থাকতে হবে। তারপরে এই যেগুলো সব বলছে, আর মজার বিষয় হচ্ছে এটা পূরণ করতে পারলে এগুলো সব অটোমেটিক্যালি হয়ে যাবে, টেনশন নেই। পিএইচপি 7.3 7.3 এর উপরে থাকতে হবে, 7.3 অথবা 4, 7.2 হইলে হবে না। কিন্তু স্যারটা বুঝবো কেমনে কত আছে কত আছে? এই যে এখানে যাবেন, যাই বলবেন PHP-v 7.4 বাহ এখন যদি আমার ডাউন থাকে তাহলে কি করবেন? আপডেট করবেন আবার কি জ্যাম্পটা আনইনস্টল করবেন। তারপরে চ্যাপ্টার উপরে হ্যাঁ, জ্যাম্পের ওখানে তো লেখা আছে ভার্সন কত। জেম ডাউনলোড করলে লাইভ সার্ভারে সার্ভারে দেওয়া আছে, নিচে দেখবেন PHP ভার্সন চেঞ্জ লেখা আছে একদম নিচের দিকে। ওইখানে গেলে ড্রপ ডাউন থাকবে, 8 দিয়ে আপডেট দিয়ে দিলে হয়ে যায়। এখানে গেলে পেয়ে যাবেন তো, এই যে এইটাও নামাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিলে হবে, এটা দিলে হবে, এটা দিলে হবে, ইচ্ছা যে কোনো একটা দিলে হবে। বলেন, আচ্ছা এটা শেষ করে নেই। আচ্ছা এটা পরে আমরা কোথায় চলে গেলাম? ইনস্টলেশনের থেকে চলে যাবো হচ্ছে গেটিং স্টার্টেড অন উইন্ডোজ। এখান থেকে একটু নিচের দিকে আসবো, আমরা চুজ করবো হচ্ছে কোনটা, ইনস্টলেশন ভিয়া কম্পোজার। তারপরে হচ্ছে আমরা কম্পোজারটাকে ডাউনলোড করব, কম্পোজার ডাউনলোড। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো, তাই না? ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। আচ্ছা করলাম, করার পর আমরা চলে যাবো হচ্ছে সেখানে যেখানে আমি একটা ফোল্ডার বানাতে চাই, তাই না?
ধরুন আমি এখানে বানাতে চাই, তাহলে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে কি করব, গেট ব্যাশ শেয়ার। তার মানে আপনি কোথায় আছে বলে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে ফলো করতে হবে ইনস্ট্রাকশন গুলো। এখানে এই কমান্ডটাকে কপি করে নিয়ে আসতে হবে, কপি করে নিয়ে আসে কি করা লাগবে, ইনসার্ট। আর এই যে এক্সাম্পল অ্যাপ, এটার নাম বাদ দিয়ে আপনার প্রজেক্টের যে নাম হবে সেই নেমটা দেওয়া লাগবে, তাই না? সেটা যে কোনো কিছু হইতে পারে, তাহসান হইতে পারে, সেটা রকিব হইতে পারে, সেটা সানু হইতে পারে, যে কোনো একটা দিয়ে ইন্টার পেজ করলে কি হয়ে যাবে, ইনস্টলেশনটা হয়ে যাবে। কি আপডেট, কম্পোজার, কম্পোজার আপডেট তো দেখাইতাম। আচ্ছা আগে যেহেতু দেখতে যাচ্ছেন তাহলে খুবই ইজি, জাস্ট লিখলে হবে কম্পোজার আপডেট। দিয়ে দিলে সব আপডেট করে দিবে। ও কারণ যে ভিতরে নাই তো, আমি কম্পোজার তো আমি আমার আপডেট তো করা লাগবে যে এই ভিতরে গিয়ে এখানে এটা ওপেন করে তারপরে এখন নিবে। মানে কম্পোজার আপডেট করলে আমি আমার অন্যান্য প্লাগইনগুলো প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। কম্পোজার আপডেট মানে হচ্ছে কম্পোজারের ভিতরে যত প্যাকেজ আছে আপনার এই প্রজেক্টের সবগুলো ধরে 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 যার যার আপডেট দরকার তারা আপডেট করে দিবে। ঠিকই হয়ে গেছে, নাই বেশি আপডেটেড। আপডেট হলে নিয়ে নিত, কোনো আপডেটের কিছু নাই। আচ্ছা তারপরে অ্যাপের কথা বললাম, এটা হচ্ছে যত ধরনের পিএইচপির কোড সব হচ্ছে এটা। তারপর হচ্ছে কনফিগের মধ্যে হচ্ছে কি যত ধরনের কনফিগারেশন যদি বা সেটিংস চেঞ্জ করা লাগে সেটা এখানে। ডাটাবেস আছে, ডাটাবেস রিলেটেড যত টেবিল আছে এখানে ক্রিয়েট করব। পাবলিকের মধ্যে আমাদের অ্যাসেট ফাইলগুলো থাকবে, রিসোর্সের মধ্যে থাকবে কি এচটিএমএল ফাইলগুলো, তারপর রাউটারে থাকবে কি ইউআরএল গুলো যদি ক্রিয়েট করতে চাই। ভেন্ডারের মধ্যে যত প্যাকেজ আছে সব থাকবে। ইএনবির মধ্যে হচ্ছে আমাদের ডাটাবেসের ইনফরমেশন গুলো দিতে হয়, আর এর মধ্যে থেকে আমাদের কমান্ড গুলো নিতে হয়, তাই না? এই হচ্ছে বিষয়। আর তারপরে আমি বলছি রিসোর্সের ফাইলে গিয়ে এই যে পেজটা আমরা দেখতেছি ওয়েলকাম পেজটা, এই তিনটা পেজ বানায় একটু বানাবেন তাহলে রাউটটা ক্লিয়ার হবে। তারপর ওয়েলকাম পেজের মধ্যে আমাদের দেখতে চাই কোনটা, ওই যে লেখা যে ছিল টাইটেলটা, কোনটা টাইটেলটা ছিল জানো? এই কথাটা দেখতে চাই যার যার নামে, এটা দেন বা অন্য কোনো নাম দেন, দিয়ে যে গ্রুপে পোস্ট করবেন তাহলে বুঝবো যে হ্যাঁ সবাই ইনস্টলেশনটা দিয়ে ফেলছেন। আর নেক্সট ক্লাসে আমরা